আমি তোদের বড় ভাই না? আমাকে বড় ভাই মনে করিস? আমি বেঁচে থাকতে তোদের পরিবারের কাউকে আমি কাঁদতে দেব না। মানে আকাশের দাদা যখন বেঁচে ছিল না, তখন তো এই বাড়ি সব সময় আনন্দে একেবারে গম গম করেও থাকতো। এখন তো আমার ভালোবাসা? কি বলতেছো তুমি? আমার ভালোবাসা মানে আমি কাকে ভালোবাসি? আমি তো কাউকে ভালোবাসি না রুদ্র। ও হ্যাঁ হ্যাঁ, তোকে আমি দিব, তোর যা লাগে সব কিনে দেবো, কিন্তু তোকে একটা কথা বলবো, তুই কাউকে বলতে পারবি না, প্রমিস? আরে ওদেরকে এই গাছের আম জামরুল এগুলো পেড়ে খাওয়াতে হবে না? হ্যাঁ খাওয়ামু। এই পুকুরের মাছ আছে, হিরাও খাওয়ামু। আরে পুকুরে কি মাছ আছে? আছে, আপনি লঙ্কা চলেন 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 চলেন। হ্যাঁ, এই পুকুরে মাছ আছে। আছে আছে দুল ভাই, একেবারে 4 কেজি ওজনের 4-5টা রুই মাছ এগুলোকে রেখে দিছি। এই মাছ খাইলে আর কোনো গ্যাস চুকিব না। কিন্তু দুল ভাই একটা কথা আছে, কি কথা? সেটা হচ্ছে যে আপনার আপনি ডাবলুরে কই দিবেন আমার লোকে কোনো কাছাকাছি না করে, কোনো ঝামেলা যাতে না করে। এই খোঁজাখুঁজি করলে কিন্তু আমরা তো আপনি হেল লোকে পাইতে যাবো। আর এই যে গ্যাস্ট্রিকটা উঠে পড়েছে, আমারও যে উঠে, আমি তো বুঝতে পারি এই গ্যাস্ট্রিকটা হয় নাই, সে বুঝবে না। শোন, এই দুজন মিলেমিশে যদি না থাকিস তাহলে বল পাবি কি করে? একতাই বল। একটা বাঁশ যতই শক্ত হোক ভেঙে ফেলতে পারবি, আর যদি 10টা বাঁশ একসাথ করে তা ভাঙতে পারবি না। সব সময় মনে রাখবি মিলেমিশে চলতে। কিন্তু ডাবলুরে কিন্তু কই দিবেন আপনি। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, চল 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 চল। আজীবন বলছিলি না গান গাইতে পারি না, দেখ এটা কি? হ্যাওয়ার্ড? তুই না বলস আমার ট্যালেন্ট নাই, গান গাইতে পারি না। অ্যাওয়ার্ড? তুই অ্যাওয়ার্ড দিয়ে কি করছিস? এটা শিল্পীদের জিনিস, শিল্পীদের অর্জন সম্মাননা, এটা তুই কি বুঝবি? তুই তো টিকটিকি। শিল্পী তো শিল্পী, মানে তোর হাতে অ্যাওয়ার্ড কেন? এই গান আমি তোরে অনেকবার শোনাইছি। হুম? ওই গানটার জন্য। কোনটা? ও আচ্ছা, ওইটা। ওই যে আমি জীবনেও শুনি নাই যে মশারা স্টেজে গান গেয়ে আবার অ্যাওয়ার্ডও পায়। সারা জীবন জানি যে মশারা কানের কাছে করে গান গেয়ে শোনায়। তুই তো একটা পুরস্কারের তিরস্কার করে দিলি। মানে কোথায় ভাবছিলাম তুই আমেরিকা থেকে আসছিস 10 বছর পরে, একটু ম্যাচিউরড হইছস না, যেই টিকটিকি ছিলি সেই টিকটিকি আসছস। ইয়েস, আমি টিকটিকি। আর তুই বুঝছস না তুই কাকে গান শোনার কথা বলছিস? টিকটিকিকে জানিস না? টিকটিকিরা কখনো গান শোনে না। আল্লাহ, আমি কারে ট্যালেন্ট দেখাইতে আসছি? মহাভারত ভুল হয়ে গেছে। না 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 না, যা যা সর, নিজের কাজে যা। এরপরে তোরা আমি খালি টিকটিকির গান শোনাবো। তুই তো বলস তুই তো খালি টিক টিক টিক, এর বাইরে কোনো সুরই বুঝোস না। তোরা আমি টিকটিকির গান শোনাবো। একটা টিকটিকতে রিদম আছে, তোর তো কোনো রিদম নাই, আহা। কিছু নাই। ঘ্যানর ঘ্যানর করে কান, মানুষের কান ঝালাপালা করে ফেলিস। এই যে এই যে সেই পুকুর, এই পুকুরে মাছ এবারে যদিও ছাড়ে নাই, হ্যাঁ, তাও যে মাছ আছে অনেক বড় মাছ আছে। এই সেই বড় মাছ থেকে দইরা একটা বড় মাছ আপনার খাওয়াবো। বাহ, তাহলে তো খুব ভালো হয় দিলু। নিজ বাড়ির পুকুরের মাছ কতদিন যে খাইনি, হ্যাঁ। ভালো হবে। কিন্তু দিলু, ওই যে গ্যাস্ট্রিকলা মাছ কিন্তু ধরে খাওয়াবে না, জন্ডিস হয়ে যাবে বলে দিলাম। ভাই, এই জন্ডিস আর গ্যাস্ট্রিকের পুরা জামানা শেষ। তাহলে এখন হচ্ছে ফ্যাটি জামানার যুগ, ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভার হইলো গিয়া এই ডাবলু দেখছেন না, ও যে শরীর স্বাস্থ্য একেবারে ফ্যাটে ভরা। আমি আজকে সকালবেলায় এই জুসের সাথে একটু রস মিশাই দিয়া ওই তিরুস্তার রসটা খাওয়াই দিয়েছি বলে। আচ্ছা দিলু, একটা কথা বলো তো আমাকে, সারা জীবন তুমি এই রোগ বালাইয়ের পিছনে দৌড়ালে কেন? হ্যাঁ, এই রোগ নিয়ে তুমি এত ভাবো কেন? ভাইজান, মানুষ তো বাইচে থাকতে চায়, আর ম্যান ইজ মর্টাল, মানুষ মরবেই। তাহলে আমার বাঁচার জন্য আমার রোগ লক্ষণ সম্পর্কে জানতে হইব, তাহলে আমার রোগ আমার কখনো আক্রমণ করবো না, আমি অসুস্থ হব না। খুশি আছি আমি, দেন না কবি কত খুশি। কি বাচ্চা যে বেঁচে আছো দিলু, তুমি একটা অদ্ভুত মানুষ। তুমি মানুষ বিদেশে যায় টাকা পয়সা রোজগার করে আনার জন্য, আর তুমি পরিবার বিদেশে পাঠাই দিয়া দেশে পড়ে রয়েছো সারা জীবন।
দুটো মামনি, আসো 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 আসো। ওরে বাবা রে বাবা, দেখেছো? আস্তে আস্তে। তোমরা কখন আসলা, কিছু জানাইলাও না? এই তো কিছুক্ষণ আগে এলাম মা। আল্লাহ আপু, তুমি কি সুন্দর হয়ে গেছো। থ্যাংক ইউ। শোন মেঘলা, তুই না ওই ছোটবেলাতে যে বক 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 করে কথা বলতিস, এখনো ওরকমই আছিস। না তবে তোরটা শুনতে ভালো লাগে মা। তা মা, তোমার পড়ালেখা কেমন চলছে? জি আঙ্কেল, ভালো। মামা, আমাদের ওই পাশের গাছটায় জামরুল ধরতো না, একদম লাল লাল জামরুল, তা এখন কি অবস্থা? এখনো কি ধরে? এখন তো বর্ষাকাল। ধরে মানে কি, একদম পুরা গাছ ধুইয়া লাল দেখা যায়, একদম গাছে ভইরা থাকে। এই পাড়ার পোলাপান আইসা একটা শূন্য করে ফেলেছে। তো চল ভাইজান, ওই আম গাছটা ওখানে যাই, যে আম হয়েছে আম খাইবেন, আমার সাথে আপনার পেয়ারা মাখায়ও খাওয়াবো। বাহ, চল চল চল, চলেন এসো চল মা, চল। এসো, সবাই এসো এসো, চলো দিদি। হ্যাঁ, আচ্ছা, সারাক্ষণ থাকিস গাছের উপরে না? কি মন খারাপ? শোনো, ভাই আসবে, বিয়ের দিন আসবে, চলো তো চলো। শোন, আমি ঠিক করেছি যেদিন তোর আংটি পরানো হবে, মানে তোরা যেটা ইংরেজিতে এঙ্গেজমেন্ট বলিস, আমি সেদিনই একজন কাজীকে ডেকে তোদের বিয়েটা পড়িয়ে দেব। বাবা, একই দিনে দুইটা অনুষ্ঠান কি করে হয়? এনগেজমেন্টের অনুষ্ঠানটা ছোট করে হলেও আলাদা করো, এত তাড়াহুড়ার কি আছে? বিয়েটা না হলে পরে কোনো সময় করলে। শোন, তুই এখানে দুইটা অনুষ্ঠান পেলি কোথায়? আমাকে ফিরে যেতে হবে না? মানে আরে তুমি ফিরে যাবে মানে? আমাকে ফিরতে হবে না? বাবা, তুমি কিন্তু আমাকে বলেছো তুমি অ্যাটলিস্ট 6 মাস আমার সঙ্গে থাকবে। আচ্ছা, আমার ব্যবসা বাণিজ্য সবই তো আমেরিকায়। আমি যদি ফিরে না যাই, ওখানে কত অ্যাপয়েন্টমেন্ট করা আছে, আমার ক্ষতি হবে না? বাবা, তুমি সেটা তো ঢাকাতে বসেও কনফারেন্স করতে পারো। আশ্চর্য, মোবাইল আছে না, ল্যাপটপ আছে না, তুমি কিন্তু যেতে পারবে না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে আমার ম্যানেজারের সঙ্গে কথা বলবো। যদি ও সবকিছু ম্যানেজ করতে পারে, আমি না হয় আর 2-1 মাস থেকে গেলাম। 2 মাস মাত্র? না, এটা হবে না। তুমি আমাকে বিয়ে দিয়ে চলে যাবে মানে আমি একা একা কিভাবে থাকবো? আমার খারাপ লাগবে না? আমি তুমি ছাড়া কখনো থেকেছি? এখন মা, আমার তো কিছু করার নেই। আচ্ছা আমি দেখি কি করতে পারি। আচ্ছা বাবা, শোনো আরেকটা কথা, আমি কিন্তু বিয়ের পরে রুদ্রদের বাড়ি থাকবো না, রুদ্রকে নিয়ে আমি এই বাড়িতেই থাকবো। ওই যে তোমার আর মায়ের ঘরটা ছিল না যেখানে তোমরা আগে থাকতে, সেটা আমি আবার নতুন করে রেনোভেশন করে ওখানে থাকবো। ওখান থেকে আমার নতুন সংসার শুরু হবে। আচ্ছা, এটা কেমন দেখা যাবে? মানে সবাই রুদ্রকে ঘর জামাই বলবে না? আর রুদ্রই বা কি ভাববে? আর তাছাড়া তুই তো ওই বাড়ির বউ, রুদ্রদের ঘর বাড়িও তো খারাপ না, তুই ওখানেই থাকবি। বাবা হিসেবে এটা অনেক কঠিন। আমি এরকম কোনো অনুরোধ রুদ্রকে করতে পারবো না। বাবা, আমার স্বপ্নটা পূরণ করতে দাও বাবা। আমার সেই আমি আমার মায়ের পুরনো ঘরটাতে থাকতে চাই, আমার সংসারটা ওখান থেকে শুরু করতে চাই। তুমি একটু রুদ্রকে বুঝিয়ে বলো না বাবা, তারপরে আমি দেখব। আমি রুদ্রর সাথে পরে কথা বলবো। রুদ্র যদি না মানে তাহলে আমার সিদ্ধান্ত, আমি ওর সাথে চলে যাব। কিন্তু বাবা, বাবা আমার শুরুটা প্লিজ আমার মার এখান থেকে করতে দাও প্লিজ বাবা, প্লিজ। তুই আমার পিছ পিছ আসবি না? হ্যাঁ, ঠিক আছে না, না, না। ঠিক আছে, চল চল চল। ভাই, আপনার সাথে আমার শুনি। কথা আছে, জরুরি কথা। হ্যাঁ। তুই আসিস কিসের জন্য আমার ঠিক আছে, চল, আমার সাথে? কথা থাকবে না? আমার সাথে আমার কথা আছে। আমার কথা আছে। আরে আমার কথা আগে আছে। আমি ক, 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 ক। ভাই, ঘটনা হচ্ছে কি, ওর হাত থেকে না আপনি আমারে বাঁচান। আমি বাঁচতে চাই, ওর হাত থেকে আমাকে বাঁচান। আচ্ছা মামা, তোমরা একটু শান্ত হও। কি হয়েছে বলো আস্তে আস্তে। কিচ্ছু হয় না, কি হইব? আমি ওরে জুসের কথা কইয়া চিরতর রস খাওয়াই দিছি। ওর যে শরীর স্বাস্থ্য, ফ্যাটি লিভার হয়েছে, এই ফ্যাটি লিভার থেকেই আমার কাছে মনে হয়েছে ওর যদি ডায়াবেটিসও হয়, একসাথে এই রসেই শেষ হয়ে যাবে। এতদিনও কি ছিল, গ্যাস্ট্রিক আর জন্ডিস থেকে, এখন আবার আমার ফ্যাটি লিভার, ডায়াবেটিস, আরও কি কি অসুখ যদি থাকে সেই কথা কইও আপনি আমার কি খাওয়াইছে কন? জুস খাওয়াইছি, সেই জুসের গল্পটা আগে আপনার কই। সে আমার কয় কি, ভাই তোর জন্য আমি একটু বিদেশি জুস আনিছি, খাতো। তা আমি কে, আর বিদেশি জুস খাবো কে? কয় খা, তোর জন্য ভালো হবে না।
তো আমি জুসের দিক তাকাই দেখি ওমা অরেঞ্জ জুস তো মানে করে কমলার মতো হবি, তো এটা সবুজ কে? আলাম এটা সবুজ কে? ও আমাকে কি কয় বিদেশি আপেল, বিদেশি কমলা, এগুলি সব মিক্সড করা আছে, এটা সবুজই হয়, খা এক ডোকে খা। এই যে আমি এক ডোকে খাই, খাওয়ার পরে যে পরিমাণ আমি বমি করেছি ভাই, বমি করতে করতে আরেকটু হলে আমি মরেই যেতে। ও যেই কাজটা ঠিক হাসিস কে? আরে হাসি অটোমেটিকলি চলে আসতেছে। কিরকম? এটা অটোমেটিক না, হাসি তো হাসি। আমি একটা কথা কই, ও যখন দোতলায় হাঁটে মনে হয় পুরো বাড়ি কাঁপতেছে, আমি তো ঘুমাইতে পারি নিয়েছে। একটা বাজে কথা কইলো। মনে করেন কি ভাই দেখেন আমার একটু স্বাস্থ্য ভালো, মানে সুস্বাস্থ্যের অধিকারী, তাই বলি কি আমি অসুস্থ? আমি তো সুস্থ। এই বিষয়টা ওকে একটু বোঝায় দেন তো। আচ্ছা মামা 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 আস্তে, বিয়ে বাড়ি, এই বিয়ের বাড়ির মধ্যে যদি এত হাউকাউ করো, চিল্লাচিল্লি করো, মানুষ কি বলবে আশেপাশের, বলো তো? আস্তে আস্তে ঠান্ডা মাথায় ঝগড়া না করে আমরা মীমাংসা করি, প্লিজ প্লিজ আস্তে। আমি কোনো বিচার পেলাম না। আচ্ছা নিশ্চয় না তোর সাথে যাবো না আমি। আবার তুই- আমার কথা শোন, হ্যাঁ রাত্রিবেলা ভালো একটা নতুন জিনিস আইছে, কিরকম? তোর রেট খাওয়াই দেবো না, একদম হেভি, পুরো ফ্রেশ। চল চল। এটা তিতা লাগবে না? না না না, দেখ সুন্দর জিনিস, এই তো তিতা লাগবেই না। ও আমাকে আবার ডোজ খাওয়াবি, এবার মনে হয় আমি মরে যাবো না। চল চল ওই রাতের পর- আয় আয়, কিছু মানে কিছু মানে কিছু মানে চল 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 চল। না, তুই যা, তুই আগে যা, তুই আগে যা। আরে আমি তোর সাথে যাবো না, তুই যা তো ভাই। তুই আমার পিছ পিছ থাক কি শুরু করি, ওরকম করিস না তুই। আমি তোরে ছোট্ট করে একটা জিনিস খাওয়াবো দেবো, কোনো সব টেনশন শেষ একদম। তারপর সিগারেটও খাইছি, যা তোর সিগারেট নায়কের মতো। এই তোর কথাবার্তা তো কোনো সিরিয়াস একটা পাচ্ছি না আমি। তুমি আমার স্বাস্থ্য নিয়ে এত সচেতন, আবার তুমি আবার আমার ধূমপান খায় মেরে ফেলবে চাও, তুমি তো ভেজা নিল। তোমার সিগারেট আমি খাবো না, আর তোমার জুসও খাবো না। সিগারেট খাওয়া তো আমি ছাড়িয়ে দিছি, ভুলে গেছি, আমি কোনোদিন এসব খাবো না। যাও তো তুমি যাও। এই বিয়ে বাড়ির খাওয়ার দায়িত্ব আমার না? হ্যাঁ তুই কত খাইতে পারিস, পুরা রোস্টের টেবিল তোর সামনে খাওয়াই দেবো আমি। তোর যত ইচ্ছা রোস্ট খাইস, যা বলি তো। আমি আর তোর অন্য কিছু খাওয়াবো না। না তুমি খাওয়া দেওয়া ঠিক আছে, কিন্তু একটা কথা, ওই মুরগির রোস্টের মধ্যে আবার ওই যে চিরতার ওই জুস মুস দিবে না তো? তাহলে কিন্তু আমি খাবো না। না না, কনফার্ম খাওয়াবো না, যা। হ্যাঁ অসুবিধা নেই। বুঝছো কিন্তু? না না তখন কিন্তু আমি বাড়ি মাথায় তুলে ফেলবো না। না না, ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে। তুমি কিন্তু বিয়ে খুব ঝামেলা করো আমার সাথে। ভাইজান সালাম আলাইকুম। ভাইজান আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, যদি সময় দেন তাহলে আপনাকে আমি বুঝাই কথাটা কইতে পারি। তুই আমাকে কি বলবি আমি জানি, তুই আকাশের কথা বলবি তো? কি আশ্চর্য, আমি যে আকাশের কথা কব সেটা আপনি বুঝলেন কেমন করে ভাইজান? শোন, জবা আমাদের বাড়িতে আসার পর থেকে আকাশ কেমন যেন একটা বেয়াদবের মতো আচরণ করছে। আরে জবার কথা বাদ দিলাম, মবিন ভাইয়ের সাথেও সে ঠিক মতন কথা বলছে না। আরে তোর সাথে জবার ঝগড়াঝাটি ছোটবেলা থেকে, এটা থাকতেই পারে, কিন্তু মবিন ভাই তো জবাকে নিয়ে সেই আমেরিকা থেকে আমাদের বাড়িতে এসেছে। এই সময় কি এইসব ঝগড়াঝাটি মানায় বল? আর দেখ একটা জিনিস, এই যে এত বড় বাড়ি আমাদের বাবা আমাদের 3 ভাই বোনকে দিয়ে গেছেন, এই জবা যখন আমাদের বাড়িতে আসে এই বাড়ি নিয়ে মারামারি। আকাশ বলে এটা আমাদের বাড়ি, জবা বলে এটা আমাদের বাড়ি, এই নিয়ে ওদের দুজনের সারাদিন ঝগড়া চলে। আরে এই জন্যই আমি চিন্তা করি সবসময় যে আমার ভাগটা রেখে আমি আমার ছোট 2 বোনের ভাগটা ওদের বুঝিয়ে দিই। এই যে পারুল মারা যাওয়ার পর থেকে কেউ রাজি হচ্ছে না। এত বড় বাড়ির দায়িত্ব আমাকে দিয়ে রেখেছে, আমি কি করি বল? তুই আমাকে একটা বুদ্ধি দে। ভাইজান আমি কিন্তু আপনাকে অন্য কথা কয়ে রয়েছি ভাইজান। এই যে আকাশ আপনার ছেলে, এই ছেলেটার পক্ষে কিন্তু তেমন কেউ নেই, তবে আমি আছি। এই বাড়ির সকলেই কি মনে করে জানেন, আকাশ খুব বেকা বেকা কথাবার্তা বলে, তা আমি কব আকাশ যেটা কয় সেটা সঠিক কথা কয়, মানে স্ট্রেট ফরওয়ার্ড ভালো কথা কয়। আপনারা জবাব নিয়ে তো খুব অস্থির হয়ে আছেন, কিন্তু আকাশের মান অভিমানটা কেউ কি বোঝার চেষ্টা করেছেন? ও যদি কোনো অঘটন ঘটায় ফেলে সেটা সামাল দিতে পারবেন তো ভাইজান?
আকাশ, অনেক লেগেছে না রে? না, কই লাগেনি তো। আমি জানি আমার চটটা তোর মুখে লাগেনি, লেগেছে তোর বুকে। খুব ব্যথা পেয়েছিস তাই না? মায়ের মনকে ফাঁকি দেওয়া যায় না। কেন এমন পাগলামি করিস? মা, আমি না তোমাদের কখনো কোনো কিছু বোঝাতেই পারি না। আমার ভালো লাগা ভালোবাসার কথাগুলো কিভাবে যেন সবসময় উল্টো হয়ে যায়। তোমরা কখনো আমাকে বোঝোই না, সবসময় ভুল বোঝো। আর আমি আমার এই রুড অ্যাটিটিউডের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে পারি, অন্য কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না। এগুলোর জন্য আমাকে রিকোয়েস্ট করবো না প্লিজ। জবার আমার মধ্যে এগুলো লেগেই থাকে, এগুলো বাদ দাও। দিলাম যাবার কথা, বাদ দিলাম, কিন্তু তোর ছোট বোন, তুই তো ওর সাথেও কথা বলিস না। এগুলো ভাই বোনের ঝগড়া। রোদেলা, আরে তুমি ওকে ডাকছো কেন? রোদেলা, জি মা। ভাইয়ের কাছে ক্ষমা চা। আরে না, ক্ষমা চাওয়া লাগবে। আমার 2 মেয়ে 1 ছেলে, তোদের মধ্যে কোনো রকম দ্রুত হোক, আমি বেঁচে থাকতে সেটা হতে দিব না। ভাইয়াকে সরি বল। সরি। এভাবে কেউ সরি বলে? মা, আমি না বুঝতে পারতেছি না যে আমার অন্যায়টা কোথায়। তুই বুঝতে পারছিস না তোর অন্যায় কোথায়? না, তুমি জানো ভাইয়া শুধু শুধু আমার সাথে রাগ করে কথা বলে না। আর তুমি জানো ভাইয়া কি করছে? আমার জিওমেট্রিক বক্স থেকে আমারই জমানো টাকা নিয়ে গেছে, আর সেটা স্বীকার করতেছে না। আমি তোর টাকা নিয়ে নিয়ে রোদেলা। হ্যাঁ ভাইয়া, তুই আমার টাকাটা নেসনি, ভূত এসে নিয়ে গেছে। মা, ও এখনো বিশ্বাস করে আমি ওর টাকা নিচ্ছি। লাগবে না তোর সাথে, তুই যা। অন্যায় করবি তুই আর সরি বলবো আমি? তোর সাথে আমারও কথা বলার কোনো ইচ্ছা নাই। এগুলো বাদ দাও, হবে না এসব, হবে না। বাহ, তার মানে তুই হার মানলি? গল্প তো এখনো শেষ হয় না। কিসের গল্প? খরগোশ আর কচ্ছপের। আচ্ছা, সেটা আছে, তুই ভাই মিলে চুটি আড্ডা দিবি, ঘুরবি, সিনেমা দেখবি, খাবি, যা ইচ্ছে তাই করবি। সামনে জবার বিয়ে, এই বিয়েতে যদি আকাশ না থাকে বাড়িতে, তাহলে বল আত্মীয় স্বজনের কাছে আমাদের মান থাকবে? আমরা ছোট হয়ে যাব না? আচ্ছা, জবাটা কে বল? মেঘের কাছে বলছি আমি, চাঁদ ঢেকো না তুমি, জল